আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি বাল্ব ম্যানিপুলেশন করতে হয়। প্রথমে আমরা চলে যাচ্ছি পেন টুল দিয়ে প্রথমত আমাদের এই বাল্বটির পুরো শেপটিকে সিলেকশন করার জন্য। আমরা পেন টুলটি নিচ্ছি, পেন টুলটি নেওয়ার পরে আমরা এই বাল্বের পার্টটা এঁকে নেব। সিলেকশন করে রাখলাম। রাখার পরে আমরা আগে করে নিব ক্লোন স্টাম্প টুলের কাজ। ক্লোন স্টাম্প টুলের মাধ্যমে আমাদেরকে প্রথমত এই বাল্বের মাঝের অংশগুলোকে রিমুভ করতে হবে। অল্টার ধরে আমরা ক্লোন স্টাম্প টুলের মাধ্যমে এই মাঝের যে বাল্বের আসল প্রান্ত সেই প্রান্তগুলোকে আমরা রিমুভ করে নিচ্ছি। এভাবে পুরো বাল্বটিকে আমরা মাঝের অংশটুকে ক্লিন করে নিলাম। তারপরে পেন টুলে থাকা অংশটুকুকে কন্ট্রোল এন্টার মাধ্যমে সিলেকশন করলাম এবং কন্ট্রোল জের মাধ্যমে এটিকে একটি কপি লেয়ার হিসেবে রেখে দিলাম। এখন এই লেয়ারের ভিতরে আমাদেরকে বিভিন্ন অবজেক্ট বসাতে হবে। এখান থেকে আমরা নতুন ফাইল ওপেন করে নিচ্ছি। ওপেন করে এখান থেকে আমরা পানির লেয়ারটি নিলাম। পানির লেয়ারটি নেওয়ার পরে এখানে একটি নতুন লেয়ার আসলো। নতুন লেয়ারটিকে এখন টেনে আমাদেরকে বাল্বের লেয়ারে আনলাম। বাল্বের লেয়ারে আনার পরে শিফট অল্টার ধরে আমরা এটাকে বড় ছোট করে নিচ্ছি। এরপরে ওকে দিয়ে দিলাম। এরপরে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে পানির লেয়ারটা থাকা অবস্থায় আমাদেরকে কন্ট্রোল প্লাস এই যে বাল্বের লেয়ারটিকে আমরা যে পুনরায় সিলেকশন করেছিলাম তাকে সিলেকশন করব। সিলেকশন অংশটিকে আমাদেরকে দেখা যাবে। দেখা যাওয়ার পরে আমরা কি করব, এখান থেকে ডিরেক্ট লেয়ার মাস্কে ক্লিক করলে আমাদের এই বাল্বের অংশের ভিতরে অ্যাডজাস্ট পারফেক্টলি হয়ে যাবে। এইভাবে করে আমরা কাজটা করতে পারছি। কাজটা করার পরে আমাদেরকে এখান থেকে নিলাম। নেওয়ার পরে এখন যদি আমরা পানির ভিতরে কোনো মাছের অংশ বিশেষ বসাতে চাই সেক্ষেত্রে আমাদেরকে মাছের ছবিটি ওপেন করে নিতে হবে। এখান থেকে আমাদের মাছের একটি পেনজি আছে, সেখান থেকে আমরা ল্যাসো টুল দিয়ে যে মাছগুলোকে আমরা অ্যাড করতে চাই আমাদের ছবির ভিতরে আমরা সেই মাছগুলোকে সিলেকশন করব এবং মুভ টুলের মাধ্যমে এখান থেকে নিয়ে আমাদের মেইন বাল্বের ছবির ভিতরে বসিয়ে দেব। এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নেব সাইজটি। এরপরে অন্য কোনো মাছ আনতে চাইলে অন্য কোনো মাছকে ল্যাসো টুল দিয়ে সিলেকশন করে নিচ্ছি আমরা। এখান থেকে এই মাছটিকে সিলেকশন করলাম। আমরা সিলেকশন করার পর আমরা মুভ টুলে গেলাম। মুভ টুলে যাওয়ার পর এটাকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের এখানে। এখন মাছ দুটো একই দিকে মুভ করছে বলে মনে হচ্ছে। আমরা চাইলে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে এটিকে আমরা রোটেট কিংবা রিফ্লেকশন করে দিতে পারি। এখান থেকে আমরা চাইলে ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে হরিজন্টালি রিফ্লেকশন করে দিতে পারছি, তাহলে মনে হবে যে দুটি মাছ একই দিকে রওনা দিয়েছে। এখান থেকে ওকে দিলাম। এখন মাছ দুটোর লেয়ার আসলে অবাস্তব মনে হচ্ছে। এখন দুটো মাছকে যদি আমরা একটি লেয়ারে কনভার্ট করতে চাই, কন্ট্রোল ধরে লেয়ারকে সিলেকশন করলাম, কন্ট্রোল ই দিয়ে আমরা মার্জ করে দিলাম। মার্জ করার পরে এখন যদি আমরা মাছের এই লেয়ারটিকে যদি এই বাল্বের সাথে পারফেক্টলি অ্যাডজাস্ট করতে চাই সেটার জন্য আমাদেরকে লেয়ার মাস্ক অ্যাড করতে হবে। লেয়ার মাস্ক অ্যাড করার পরে আমাদেরকে চলে যেতে হবে ব্রাশের ভিতরে ওপাসিটিকে কমিয়ে নিতে হবে। ওপাসিটিকে কমিয়ে নেওয়ার পরে আমাদেরকে ব্রাশটিকে একটু সামান্য বড় করে আমাদের এই মাছের লেয়ারের উপরে ড্র্যাগ করতে হবে। এখন দেখে মনে হচ্ছে মাছটি আসলে এই পানির ভেতরে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন যদি কোনোটার উপরে আমরা একটু ডাবল ক্লিক করি তাহলে মাছটি মনে হবে আরো বেশি এই পানির লেয়ারের সাথে মিশে যাচ্ছে। এইভাবে করে আমরা চাইলে পানির লেয়ারে মিশিয়ে দিতে পারবো। এখন কথা হলো যে আমাদেরকে এই কর্নার্স গুলোকে আমরা কি করতে পারি, বাল্বের ভিতরে যে অ্যাডজাস্ট করতে পারি সেটিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন দেখে মনে হচ্ছে না যে আসলে পারফেক্টলি বাল্বের ভিতরে অ্যাডজাস্ট হয়ে আছে। সেটার জন্য আমরা এই পানির লেয়ারে যাব। পানির লেয়ারের লেয়ার মাস্ক অপশনে গেলাম। এখন এখান থেকে ব্রাশের পয়েন্টারটাকে সামান্য বড় করে আমরা এই বাহিরের অংশ থেকে ড্র্যাগ করলে আমাদেরকে কর্নার থেকে কিছু অংশ করে করে মুছে যেতে থাকবে। সেক্ষেত্রে আমরা ওপাসিটিকে 25 এর রেঞ্জে রাখছি। 25 এর থেকে একটু সামান্য বেশি। এখন কর্নারগুলোকে হালকা একটু করে সফট করে দিলে সফট ব্রাশ দিয়ে প্রেস করলে সেটাকে আমাদেরকে মুছে যাবে। এখান থেকে কর্নারগুলো মুছে যাচ্ছে।
সো এখান থেকে হয়ে গেল, এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। এখন পুরো বাল্বের ছবিটার উপরে আমরা হালকা করে ব্রাশটিকে বড় করব। ব্রাশটিকে বড় করার পরে ওপাসিটিটাকে একদম 10-এর থেকে একটু সামান্য কম বেশি রাখবো। কম বেশি রাখার পরে এখন ক্লিক করলে এখন মনে হচ্ছে পুরো ব্রাশের ডিজাইনটাই কি আলটিমেটলি পানিটি পুরোপুরি একটু বাল্বের ভেতরে বা লাইটের ভেতরে চলে গিয়েছে। সো এখান থেকে আমরা কাজগুলো করতে পারলাম। এরপর আমরা এই লেয়ারে আসবো। লেয়ারে আসার পরে এখান থেকে ব্রাশ দিয়ে এই কর্নারগুলোকে অ্যাডজাস্ট করে দিই। তো এভাবে করে আমরা চাইলে খুব সহজে একটি বাল্ব ম্যানিপুলেশন করতে পারি।